আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম সোয়াত এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে। ভাইরা আমার, আপনারা জানেন যে আমি আমার সোয়াত এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভেড়ার ভিডিওই দিয়ে থাকি। কারণ হলো, আমার ছোট্ট একটা ভেড়ার ফার্ম আছে। এই ফার্ম থেকে কিছু অভিজ্ঞতা নিয়েই আমি আসলেও আপনাদের সামনে কিছু কথা বলি। এই কথা বলার দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে এই চ্যানেলের সার্থকতা। ভাইরা আমার, আমাদের দেশে আবহাওয়া 2 থেকে 3 মাস পর পর পরিবর্তন হয়, চেঞ্জ হয়। যেমন শীত, বর্ষা, ঝড়, গরম, সব রকম আবহাওয়া একটি বছরে পার করতে হয়। ভাইরা আমার, এই যে সব রকমের আবহাওয়া আপনারা একটি বছরে পার করতে হয়। যেমন এখন শীত, কথার কথা, শীতের সময় কি করতে হয় যে আমরা যারা ঘরেও থাকি, আমরা মানুষরাও যারা ঘরে থাকি, চারোদিক দিয়ে আমরা কি করি, সুন্দর করে দরজা জানলা মেরে আমরা ঘরে বসে থাকি। কিন্তু গরমের দিন কিন্তু দরজা জানলা আমরা মারি না, কারণ কি, বাতাস আসার জন্য। কিন্তু ছাগলের শেড যখন নির্মাণ করবেন, তখন আপনারা কেমনে নির্মাণ করবেন? এই শীতের, যদি আপনারা শীত সিজনে ঘর নির্মাণ করেন, তাহলে তো আপনাদের বাতাসের প্রয়োজন নাই। তাহলে তো আপনারা শেড নির্মাণ করলেন কি, একবারে বেড়া দিয়ে দিলেন, যাতে বাতাস, বাহিরের বাতাস ঘরে প্রবেশ করতে না পারে, ভেড়ার আপনার ঠান্ডা না লাগে। কিন্তু আপনার 2 মাস পরে কি আসতেছে, শীতকাল, গরমকাল আসতেছে। তখন আপনি কি করবেন? তখন কি ওই বেড়াকে আপনি ফেলে দিবেন না কি করবেন? ভাইরা আমার, এই সমস্ত বিষয় নেই যে আমার একটা ঘর, একটা শেড দিয়ে, যাতে আমার শীত, বর্ষা, জ্বর, গরম যাই কিছু আসলো, আপনারা আপনাদের ভেড়া পালনের করার জন্য যে শেডটা নির্মাণ করবেন, এই দিকে আপনারা খেয়াল করে আপনারা নির্মাণ করবেন। বেড়ার ঘরের শেড আপনারা শীতকালে করলেন শীত সিজনের মতো, গরমকালে করলেন গরম অনুযায়ী, ওই না। আপনারা এর জন্য শেড তৈরি করার আগে অবশ্যই আপনারা পরিকল্পনা করবেন যে আমার এই শেডটা এভাবে তৈরি করলে আমার কি হবে, যে বেড়ার শীত সিজনেও এই ঘর দিয়ে চলবে, গরম সিজনেও এই ঘর দিয়ে চলবে, বর্ষাকালেও এই ঘর দিয়ে চলবে। এরকম করে আপনারা শেড নির্মাণ করবেন। আর যদি আপনারা এই পরিকল্পনা মাফিক আপনারা একটা শেড তৈরি করেন, তাহলে কি আপনারা অনেক লসে পড়ে যাবেন। আপনার শেড নির্মাণে অনেক টাকা খরচ হয় ফার্মের দিক থেকে। তাহলে আপনারা এই দিকে খেয়াল রেখে, সর্বোপরি খেয়াল রেখে আপনার শেডটা তৈরি করবেন। সো আজ আমার ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তার আগে যারা সোয়াত এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সোয়াত এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।